নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। WBPSC ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াস পরীক্ষার জন্য আমরা আজকে একটা প্র্যাকটিস সেট দেখে নেব। প্রত্যেকটা প্র্যাকটিস সেটের PDF আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে। আপনারা যদি কালেক্ট করতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। দেখে নিচ্ছি আজকের প্রথম প্রশ্ন। রিসেন্টলি হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ দি কাউন্সিল অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন? ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন? উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যান্টোনিও কোস্টা। অ্যান্টোনিও কোস্টা কিন্তু পর্তুগালের ফর্মার প্রাইম মিনিস্টারও বটে। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। ইন জিওগ্রাফি, ও হরাইজন, পি হরাইজন, এ হরাইজন আর দ্য লেয়ার্স অফ হুইচ অফ দ্য ফলোইং? ও, পি, এ এই হরাইজনগুলো নিচের কোন কোন জিনিসটির স্তর? সয়েল, রকস, অ্যাটমসফিয়ার না ওশানস? উত্তর হবে অপশন এ, সয়েলস, তাই তো? নেক্সট কোয়েশ্চেন। টেমি টি গার্ডেন ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? টেমি চা বাগান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, সিকিম। Which one of the following mountains is not the part of Eastern Ghats? পূর্ব ঘাটের অংশ কোনটি নয়? ঠিক আছে, নয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। কোনটা পূর্ব ঘাটের অংশ নয়, কোন পর্বতটি? উত্তর হয়ে যাবে আন্নামালাই হিলস, অপশন ডি, তাই তো? আন্নামালাই হিলসকে কিন্তু আরও একটা নামে ডাকা হয়, সেটা হলো এলিফেন্ট মাউন্টেন্স। আর আন্নামালাই হিলস কোন কোন রাজ্যে অবস্থিত? আন্নামালাই হিলস ওয়েস্টার্ন ঘাটসের অংশ অ্যান্ড তামিলনাড়ু আর কেরালার, যেটা সাউথ ইন্ডিয়ার তামিলনাড়ু আর কেরালা যে দুটি রাজ্য আছে সেখানে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য কজেটিভ এজেন্ট অফ ওরোপাউচে ফিভার রিসেন্টলি সিন ইন নিউজ? কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে। ওরোপাউচে ফিভার বা ওরোপাউচে জ্বর বলে একটা জ্বর হচ্ছে, তার এজেন্ট কে? ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস না প্রোটোজোয়া? উত্তর হয়ে যাবে অপশন সি, ভাইরাস। আর এটা কোন দেশে সম্প্রতিকালে পাওয়া যাচ্ছে? ইটালিতে পাওয়া গেছে ওরোপাউচে ফিভারের মানে এই যে ভাইরাসটা। আর এটা একটা মসকিউটো বর্ন ডিজিজ কিন্তু, কেমন, এটা একটু মনে রাখতে হবে। এটা বহু বছর আগে 1955 সালে কিন্তু একবার আইডেন্টিফাই করা হয়েছিল। ট্রিনিদাদ অ্যান্ড টোবেগো, আমরা যে দুটো দেশের নাম শুনেছি, সেই দেশে বহু বছর আগে 1955 সালে প্রথম পাওয়া গেছিল, কিন্তু রিসেন্টলি আবার ইটালিতে কিন্তু এই ভাইরাসটা পাওয়া যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, 6 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ স্নো ব্লাইন্ড রিসেন্টলি সিন ইন নিউজ? স্নো ব্লাইন্ড জিনিসটা কি রিসেন্টলি সিন ইন নিউজ যেটা? এক্সোপ্ল্যানেট, অ্যাস্টেরয়েড, ম্যালওয়্যার না ড্রাগস? উত্তর হয়ে যাবে অপশন সি, ম্যালওয়্যার। তাহলে স্নো ব্লাইন্ড কিন্তু একটা ম্যালওয়্যার। ঠিক আছে, এটা কী ধরনের ম্যালওয়্যার? এই যে এটা একটা অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার হয়। আর সাধারণত এই স্নো ব্লাইন্ড দিয়ে কিন্তু ব্যাঙ্কিং ক্রেডেনশিয়ালস, আপনার যেগুলো যেমন পাসওয়ার্ড, ইউজার নেম, বিভিন্ন ব্যাঙ্কিং অ্যাপের যেগুলো হয় সেইগুলোকে বাইপাস করে দেওয়ার জন্য বা মানে সেইগুলোকে নিয়ে কিছু একটা গণ্ডগোল পাকানোর জন্য কিন্তু এই ম্যালওয়্যারটা ইউজ করা হয়। আর এটা সাধারণত অ্যান্ড্রয়েড ডিভাইসেসে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন। দ্য ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সহজ প্রশ্ন আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ছত্তিশগড়, তাই তো? ছত্তিশগড়ের বিজাপুর ডিস্ট্রিক্টে। আর ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর হোয়াট? কিসের জন্য ফেমাস? না এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ এশিয়ান বাফেলো যেটা পাওয়া যায় সেটা একমাত্র কিন্তু এই ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ইন ছত্তিশগড়, এখানেই পাওয়া যায়। পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোন রাজ্যে পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালা। রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 35th ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া? সম্প্রতি কে ভারতের 35তম পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা একটা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিক্রম মিশ্রি। ঠিক আছে, 15ই জুলাই 2024 এই বিক্রম মিশ্রি বিনয় মোহন কাত্রা, যিনি আমাদের ফর্মার ফরেন সেক্রেটারি ছিলেন, তার জায়গায় অ্যাপয়েন্টেড হলেন। পরের প্রশ্ন। হোয়াট ইজ আ মানি মিউল রিসেন্টলি সিন ইন নিউজ? সম্প্রতি খবরে দেখা মানি মিউল জিনিসটি কি? সামওয়ান হু ইনভেস্টস ইন স্টকস, না সামওয়ান হু ট্রান্সফার্স অর মুভস ইলিগালি অ্যাকোয়ার্ড মানি ফর সামওয়ান এলস, লেজিটিমেট ব্যাঙ্ক এমপ্লয়ি না ফিনান্সিয়াল অ্যাডভাইসার?
এটাও একটা খুব সুন্দর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, সামওয়ান হু ট্রান্সফার্স অর মুভস ইল্লিগালি অ্যাকোয়ার্ড মানি ফর সামওয়ান এলস। বিষয়টা হচ্ছে এখন বিভিন্ন ব্যাংক যেটা করেছে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, সেই ব্যাংকগুলো অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশনস এনেছে। ঠিক আছে, তো অনেক ফার্ম বা কোম্পানি তো অ্যাকাউন্ট খুলতে চায়, কিন্তু ব্যাংকরা এখন দেখে যে তারা কতদিন ধরে সেই ব্যবসাটা করছে বা কতদিন ধরে সেই ফার্মটা এস্টাবলিশ করা হয়েছে। 1 বছরের কম যদি সেই ফার্মটা এস্টাবলিশ করা হয়, তার মানে কিন্তু সেখানে কিছু ইললিগাল অ্যাক্টিভিটিস এর সম্ভাবনা আর কি মানে গেস করা হয়, হতে পারে এরকম। যে কারণে বিভিন্ন ফার্মগুলো এস্টাবলিশ করা হয়, সো দ্যাট এই ব্যাংকের মাধ্যমে টাকা আদান প্রদান আর কি করা যায়, মানে ট্রান্সফার করা যায় বিভিন্ন ইললিগাল অ্যাক্টিভিটিসের জন্য। তো যেটা এই মানি মিউলরা করে, এটা কিন্তু খুব বড় বড় আমাদের যে অন্তত দেশে যদি আপনারা খবরের কাগজ পড়ে থাকেন এর আগে বা স্ক্যামগুলোর ব্যাপারে জেনে থাকেন, সব থেকে বড় যে স্ক্যামগুলো হয় সেইগুলো সব কিন্তু মানি মিউলদের দ্বারা আর কি করা হতো। তো এই মানি মিউলরা কি করে, তারা ইললিগালি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর কি টাকা ট্রান্সফার করতে সাহায্য করেন। কারেন্সি এক্সচেঞ্জ, ভার্চুয়াল কারেন্সি যেগুলো হয় আর কি, সেইগুলো এক্সচেঞ্জ সমস্তটাই কিন্তু তারা করতে পারে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য লাস্ট হিন্দু এম্পায়ার অফ ইন্ডিয়া? মারাঠা এম্পায়ার, দুরানি এম্পায়ার, কিংডম অফ মাইসোর না শিখ এম্পায়ার? সঠিক উত্তর হবে অপশন এ, মারাঠা এম্পায়ার। 1674-এ মানে 1674-এ মারাঠা এম্পায়ার প্রথম প্রতিষ্ঠা করেন ছত্রপতি শিবাজি। আর 1818-এ পেশওয়া বাজিরাও দ্বিতীয় তিনি যে পরাজিত হন ব্রিটিশদের হাতে, তাই দিয়ে মারাঠা এম্পায়ারের, মারাঠা সাম্রাজ্যের ইতি হয়, তাই তো। নেক্সট প্রশ্ন, মাজাহারনামা ওয়াজ ডিক্লেয়ার্ড বাই হুম? বাবর, হুমায়ুন, আকবর না শাহজাহান? উত্তর হবে অপশন সি, আকবর। মাজাহারনামাতেই কিন্তু ডিক্লেয়ার করা হয়েছিল যে দ্য অর্ডার অফ দ্য কিং ইজ হায়ার দ্যান দ্য অর্ডার অফ এনি ফেথ। ঠিক আছে, অর্থাৎ যে মানে হিন্দুদের প্রতি যে বিভিন্ন রকম রিলিজিয়াস অত্যাচারগুলো সেই সময় চলছিল, অর্থোডক্স বেশ কিছু প্রিন্সিপালস চাপিয়ে দেওয়া হচ্ছিল, সেইগুলো থেকে যাতে সবাইকে ফ্রি করা যায়, সমস্ত প্রজাদেরকে, সেই জন্য কিন্তু এই মাজাহারনামাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। আর এটা প্রথম কে ইন্ট্রোডিউস করেন, এটা কিন্তু আকবরের আন্ডারেই যে আবুল ফাজল আর ফাইজি ছিলেন, তারাই কিন্তু প্রথমেই মাজাহারনামাটা এস্টাবলিশ করেন। নেক্সট কোয়েশ্চেন, 14 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার ছত্রপতি শিবাজি মহারাজ ডাইড? ছত্রপতি শিবাজি মহারাজ কত সালে মৃত্যুবরণ করেন? অপশানসগুলো দেখে নিই, 1680, 1682, 84 না 86? উত্তর হয়ে যাবে অপশন এ, 1680, তাই তো। কোথায় মারা যায় ছত্রপতি শিবাজি? মারা যান রাজগড় ফোর্টে। আর ওনাকে কে সাকসিড করে? টেকনিক্যালি ওনাকে কিন্তু সাকসিড করেন ওনার জ্যৈষ্ঠ পুত্র যিনি ছিলেন শাম্ভাজি, তাই তো। 15 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ব্যাটল অফ খানওয়ার ফট? 1527 হবে উত্তর, অপশন এ। Which among the following state produces maximum raw silk in India? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতে সর্বাধিক কাঁচা রেশম উৎপাদন করে? বিহার, আসাম, ওয়েস্ট বেঙ্গল না কর্ণাটকা? উত্তর হবে অপশন ডি, কর্ণাটকা। ঠিক আছে, এটা কিন্তু অনেকেই ভুল করে আসাম করে দিতে পারেন, কিন্তু উত্তর হয়ে যাবে কর্ণাটকা। দেশে আমাদের যে রেশম উৎপাদন হয়, কাঁচা রেশম, তার কিন্তু 60%-এরও বেশি কর্ণাটকা থেকেই উৎপাদন হয়। পরের প্রশ্ন, মানুষ রিভার ইজ আ ট্রিবিউটারি অফ হুইচ অফ দ্য ফলোইং রিভার্স? মানুষ নদী নিচের কোন নদীর উপনদী? সহজ প্রশ্ন আছে, উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্রহ্মপুত্র। হুইচ ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন দ্য আর্থস ক্রাস্ট? বেশ কয়েকবার প্রশ্নটা করা হয়েছে, কিন্তু মাঝে মাঝে এরকম বেসিকগুলো টেস্ট করে নেওয়ার জন্য এই প্রশ্নগুলো এক একটা থেকেই থাকে প্র্যাকটিস সেটে। উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যালুমিনিয়াম, তাই তো। 19 নম্বর প্রশ্ন, দ্য সান ইজ ডিরেক্টলি ওভারহেড অ্যাট নুন অন দ্য ট্রপিক অফ ক্যান্সার অন? মধ্যাহ্নে সূর্য সরাসরি কর্কট ক্রান্তির ওপরে থাকে কবে? যেটাকে সামার সলস্টিসও বলা হয়। সঠিক উত্তর হবে অপশন বি, জুন 21। ঠিক আছে, আর শেষ প্রশ্ন আজকের, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইসার টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউশনের মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের অলমোস্ট ফার্স্ট চ্যাপ্টারই এটা থাকে। নিম্নোক্তদের মধ্যে কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? কার কোন রোল ছিল সেটা একবার রিভিশন করে নিতে হবে। উত্তর হয়ে যাবে কিন্তু এখানে বি এন রাও, অপশন বি, তাই তো। আজকের প্র্যাকটিস সেটটা তাহলে এখানেই শেষ হচ্ছে। প্রতিবারের মতন আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেবেন,
এই প্র্যাকটিস সেটের পাশাপাশিও যে অগাস্টের 16 তারিখ, অর্থাৎ আমাদের হাতে আর মোটামুটি 15-16 দিন মতন যে সময় আছে, যেহেতু WBCS মেন্স পরীক্ষা হওয়ার কথা, তো একটা GKCS স্পেশাল ক্লাস চেষ্টা করব যদি আপনাদের জন্য করানো যায়, যারা WBCS মেন্সের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। কারণ এই লাস্ট কদিনে মানে আপনাদের এতদিন যা প্রিপারেশন নেওয়ার সলিডভাবে সাবজেক্ট হয়তো পড়া হয়ে গেছে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক জিকে যদি আরও বেটার বা ভালো করে একটু রিভাইজ করা যায় তাহলে বোধহয় আরও ভালো হবে। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই।